পাহাড়ি এলাকায় এইভাবে ড্রেন অনেক জায়গায় করা রয়েছে, যেগুলো দিয়ে পরিষ্কার নদীর জল বয়ে আসছে। খুব সুন্দর এই জলগুলোই তারা ব্যবহার করে, খাওয়ার জন্য হয়তো ব্যবহার করে, সেটা আমার জানা নেই। কিন্তু চাষবাসের কাজে অনেক জায়গায় দেখলাম চাষবাস হচ্ছে এই জল দিয়েই হয়। এইভাবে অনবরত জল বয়ে আসছে এই ড্রেনগুলি দিয়ে, একদম পরিষ্কার জল। তো সত্যি অসাধারণ। আর তার এই যে সামনে পাহাড়, মানে এই পুরো এলাকা জুড়ে পিকনিক এখানে চলছে। কেউ এখানে তো কেউ সামনে। এই এলাকাটা পুরো পাহাড় দিয়ে ঘেরা, আর মাঝখানে এইভাবে অল্প অল্প সমতল জায়গা। তো এখানে সবাই পিকনিক করতে এসেছে, আমরাও এসেছিলাম। তো সকালে সকালে আমরা এসে যত না লোক দেখেছি, তারপরে দুপুরে লোক এসে অসংখ্য ভিড়। তো সত্যি অসাধারণ একটা অনুভূতি। আর এখানকার যে পরিবেশটা, সেটা একদম দেখার মতো। এখানে সারাদিন তোমরা ঘুরে ফিরে কাটিয়ে দিলেও তোমাদের কোনো রকম লাগবে না, খুবই ভালো লাগবে। তো আমরা এখানে খুবই ঘুরেছি পুরো এলাকা জুড়ে, ঘুরে ফিরে। এই ঠান্ডার দিনেও আমাদের রৌদ্র করছিল যেহেতু হালকা করে, তাই আইসক্রিম খাওয়ার মন করলো। কিন্তু আইসক্রিমের দাম এখানে ডবল, যেটা আমাদের এখানে 5 টাকা, তো ওখানে 10 টাকা। যে কোনো জিনিসেরই দাম দেখলাম ডবল। আর ঘুরতে ঘুরতে দেখা পেলাম পাহাড়ি এলাকার বাস, যেগুলি একদম অসম্ভব মোটা গাছের মতো। মোবাইলে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি দেখে আমি তো পুরো অবাক। বিশাল মোটা মোটা গাছের মতো বাস। তো খুবই সুন্দর। তো তোমরা সময় পেলে অবশ্যই পাহাড়ে এই সব জায়গায় ঘুরতে এসো, খুবই ভালো লাগবে। ঘোরাফেরা করা অত্যন্ত জরুরি, সময় পেলে অবশ্যই আসো, তোমাদের সবাই ভালো লাগবে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে অবশ্যই।